নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হেভেনলি উইথ প্রাপ্তি। আজকে আমি আমার রান্নাঘরে নিয়ে এসেছি কাতলা মাছের একদম একটা নতুন রেসিপি, যার নাম কাতলা মাছের রেজালা। একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমি খুব কম সময় কম উপকরণে রেসিপিটি বানিয়ে নেওয়ার চেষ্টা করেছি এবং খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কত সহজে বাড়িতেই কিন্তু আমরা সহজে বানিয়ে নিতে পারি এই কাতলা মাছের রেজালা রেসিপিটি। এর জন্য 500 গ্রাম মতো কাতলা মাছ আমি শুধুমাত্র লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়েছি 2 চামচ মতো কাজু বাদাম এবং পোস্ত বাটা। আর লাগছে 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা দারচিনি টুকরো, 8 থেকে 10টা গোলমরিচ, আর নিয়েছি আদা রসুন পেস্ট এবং নিয়ে নিয়েছি 4 চা চামচ মতো টক দই। এবারে একটি ননস্টিকের প্যানে আমি দিয়ে দেব হাফ কাপ মতো জল। আমি এখানে হাফ কাপ মতো জল দিয়েছি এবং জলের পরিমাণটা আপনারাও বুঝে দেবেন, যতটা পরিমাণ পেঁয়াজ দেবেন সেই অনুসারে। জল কম দিলে যখন পেঁয়াজটা সেদ্ধ হয়ে আসবে, জল থেকে তুলতেও কিন্তু ইজি হবে এবং বেশিক্ষণ সেদ্ধ হতেও কিন্তু টাইম নেবে না। আমি এখানে দুটো মাঝারি সাইজের কুচানো পেঁয়াজকে দিয়ে দিলাম এবং 2 থেকে 3 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন, পেঁয়াজের রংটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে এবং অনেকটাই সাদা হয়ে গেছে, আর যে সেদ্ধ করার জন্য জলটা দিয়েছিলাম সেটাও কিন্তু অনেকটাই কমে এসছে। এবারে জল থেকে সেদ্ধ করে নেওয়া পেঁয়াজগুলোকে আমি তুলে আলাদা করে রাখবো। এখন অন্য একটি পাত্রে আমি কিছুটা পরিমাণ সাদা তেল বা রিফাইন অয়েল দিয়ে দেব। তেলটা মোটামুটি গরম হয়ে গেলে ওতে দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণে লবণ। লবণ দিলে মাছগুলো ভাজার সময় কিন্তু নিচে লেগে যাবে না, খুব ভালোভাবে মাছগুলো কিন্তু ভাজা হবে। আমি এখানে মাছগুলোকে দিয়ে মোটামুটি 60% মতো ভেজে নিয়েছি এবং মাছগুলোকে কিন্তু আমি আগেই শুধুমাত্র লবণ দিয়ে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলেই ওই তেলে দিয়ে দেব একটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, দিয়ে দেব 1 ইঞ্চি মতো একটা দারচিনির টুকরো, আর দিয়ে দেব 8 থেকে 10টা গোটা গোলমরিচ। এবারে ওতে দিয়ে দেব আমি 1 চা চামচ মতো মৌরি। সবকিছুকে 8 থেকে 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। এবারে মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা পেঁয়াজ বাটা 2 চামচ পরিমাণে। এবারে ওই সেদ্ধ করে নেওয়া পেঁয়াজটাকে আমি ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়েছি। পেঁয়াজটা খানিকক্ষণ ভাজা হয়ে গেলে পেঁয়াজের যে রসটা অনেকটাই শুকিয়ে আসবে। এবারে ওতে আমি দিয়ে দেব আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে 2 থেকে 3 চামচ পরিমাণে এই পেস্টটা দিয়ে ভালোভাবে আবারও 2 থেকে 3 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। এই সময় আমি ওতে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো।
সমস্ত মশলার সাথে আমি পেঁয়াজ এবং আদা রসুন বাটাটাকে ভালোভাবে রান্না করে নেব। খেয়াল রাখবেন যাতে এর থেকে কোনো গন্ধ না থেকে যায়। যতক্ষণ না র স্মেলটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্নাটা করে নিতে হবে। দেখুন পাশ থেকে কিন্তু তেলটা অনেকটাই ছেড়ে দিয়েছে। এবারে ওতে আমি দিয়ে দেব বাদাম এবং পোস্ত বাটা। পোস্ত বাটা এবং বাদাম দিয়ে কিন্তু আমি বেশ ভালোভাবে এটাকে রান্না করে নেব, কারণ যেহেতু বাদাম রয়েছে তাই কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যাতে নিচে না ধরে যায় তার জন্য কিন্তু অনবরত এটা নাড়াচাড়া করতে হবে। এবারে ওতে দিয়ে দেবো আমি 4 চামচ পরিমাণে টক দই। আমি টক দইটাকে আগেই ভালোভাবে জল ঝরিয়ে ফেটিয়ে রেখেছি হাফ চা চামচ পরিমাণে চিনি দিয়ে। টক দইটা দিয়ে আবারও মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। এবারে ওতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবং চিনি। লবণ এবং চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যালেন্স করে এতে ব্যবহার করবেন। দেখুন ওপর থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ওতে দিয়ে দেব 2 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। জল দিয়ে আমি আরো খানিকক্ষণের জন্য মশলাটাকে সেদ্ধ হওয়ার জন্য রান্না করে নেব। গ্রেভিটা সামান্য ফুটে উঠলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে। যেহেতু মাছগুলো আমার 60% মতো ভাজা হয়েই গেছে, তার জন্য আর মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু আমার আজকের রেসিপি কাতলা মাছের রেজালা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে। গ্রেভিটা দেখুন অনেকটাই ঘন হয়ে এসছে। এবারে আমি ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে শাহি গরম মশলা গুঁড়ো এবং দিয়ে দেব হাফ ছিপি বা কয়েক ড্রপ মতো কেওড়া জল। আমার আজকের রেসিপি কাতলা মাছের রেজালা কিন্তু একদম রেডি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকে পাশে থাকার অনুরোধ জানাই। আর পুরনো বন্ধু যারা এতদিন ধরে আমাকে অনবরত সাপোর্ট করে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এবারে আমি ওপর থেকে গার্নিশিং এর জন্য দিয়ে দিয়েছি কয়েকটা চিড়ে রাখা লঙ্কা। গরম গরম ভাত বা পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে এই রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ লাগে। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।